রেডিওর কাহিনী, সিগনেচার টিউন। একটা সময় ছিল যখন আমাদের অনেকেরই দিন শুরু হতো এটা শুনে, আকাশবাণীর সিগনেচার টিউন। এটা শুনিয়েই আজও দিনটি শুরু হয় অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর যে কোনো প্রচার তরঙ্গ। কিন্তু কখন এর শুরু, কে বা কে এর স্রষ্টা, জানেন কি? চলুন আজ বলি সেই হারিয়ে যাওয়া দিনের কথা, এর পেছনের কাহিনী। প্রভাতের বাতাসের মতোই নরম, স্নিগ্ধ, সতেজ বেতারের সিগনেচার টিউনটির স্রষ্টা ছিলেন প্রাগ থেকে আসা চেক নাগরিক এবং ইহুদি শরণার্থী ওয়াল্টার কফম্যান। বেতারের বম্বে শাখাতে 46 সাল পর্যন্ত সঙ্গীত পরিচালকের দায়িত্বে ছিলেন। টিউনটিতে ব্যবহৃত হয়েছে ভায়োলিন, ভায়োলা, চেলো এবং তানপুরা। বেহালা বাজিয়েছিলেন বিশিষ্ট ভারতীয় অর্কেস্ট্রা কন্ডাক্টর মেহলি মেহতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিউজিক কন্ডাক্টর জুবিন মেহতার বাবা। আর চেলো বাজিয়েছিলেন ইটালিয়ান শিল্পী এগিদিও ভার্গা। টিউনটি 8 সেকেন্ড সময়কালের 10 সেকেন্ডের অন্তর দিয়ে পুনরাবৃত্ত হয়। আসলে সিগনেচার টিউন হিসেবে প্রথমে তৈরি হয়নি। কনসার্ট অনুষ্ঠানে বাজাবার জন্য কাপম্যানের তখনকার সহযোগী মেহলি মেহতার অনুরোধে সহযোগিতায় একটি দীর্ঘ কম্পোজিশন রচিত হয়েছিল। রচনা করেছিলেন কাপম্যান। আকাশবাণীর সিগনেচার টিউনটি মূলত ছিল ওই বড় সঙ্গীতকর্ম সোনেটারই একটি অংশ, নির্যাস। অপর একটি সূত্র অনুসারে এই সুরটির স্রষ্টা ছিলেন হিমাচল প্রদেশ থেকে বম্বে আগত 40-50 দশকের অভিনেতা, গায়ক এবং সুরকার ঠাকুর বলবন্ত সিং, স্বীকৃতিবিহীন ট্র্যাজিক নায়ক। বিষয়টি মূলত একটি ব্যক্তিগত বা আঞ্চলিক দাবি হিসেবেই থেকে গেছে, প্রাতিষ্ঠানিকভাবে এখনও তা প্রমাণিত নয়। আপনার অভিমত কি? এই সুর শুনে কখনো কি আপনার ঘুম ভেঙেছে? এখনও ভোরে শুনতে পান এই সুর? রেডিও, বেতার, ট্রানজিস্টর সেট, অল ইন্ডিয়া রেডিও, AIR বা আকাশবাণী, যে নামেই ডাকুন না কেন, এতদিন সে অনেক কথা শুনিয়ে এসেছে। এবার খোদ তারই কথা, তাকে নিয়ে এমন অনেক কথা, অনেক কম জানা, না জানা কাহিনী নিয়ে হাজির হব এই ধারাবাহিকের পরের পর্বে। শুনছিলেন রেডিওর কাহিনী। আজ এই পর্যন্ত। নমস্কার।